তুর্কি সিরিজের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহী দর্শকদের জন্য তুর্কি সিরিজগুলো এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয়া। আসুন ইতিহাসের ধারাবাহিকতায় দেখে নেওয়া যাক সেরা 5টি তুর্কি ইসলামিক সিরিজ। মহান সেলজুক সিরিজ, একটি ঐতিহাসিক যাত্রা। মহান সেলজুক একটি তুর্কি ঐতিহাসিক সিরিজ যা সেলজুক সাম্রাজ্যের শক্তিশালী শাসনকালের ঘটনাগুলোকে কেন্দ্র করে নির্মিত। এই সিরিজটি সেলজুক সাম্রাজ্যের উত্থান, পতন এবং সেই সময়ের রাজনৈতিক ষড়যন্ত্র, যুদ্ধ এবং সামাজিক পরিবর্তনগুলোকে চিত্রিত করে। দিরিলিস আর্তুগ্রুল তুর্কি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর একটি। ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানের পিতা আর্তুগ্রুল গাজীর জীবন ও সংগ্রামের উপর ভিত্তি করে এই সিরিজটি নির্মিত। ইসলামের প্রচার, মুসলিম বিশ্বের একতা এবং বীরত্বের গল্প এই সিরিজে দেখতে পাওয়া যায়। কুরুনুস উসমান, দিরিলিস আর্তুগ্রুলের ধারাবাহিকতা ধরে উসমান সিরিজটি নির্মিত হয়েছে। এই সিরিজে ওসমান গাজীর জীবন ও ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার গল্প দেখানো হয়েছে। সুলতান মুহাম্মদ আল ফাতিহি। সুলতান মুহাম্মদ কথাটা শুনলেই আমাদের মনে আসে উসমানীয় সাম্রাজ্যের একজন শক্তিশালী ও বিখ্যাত সুলতান। তিনি ইতিহাসে মুহাম্মদ ফাতিহ নামেও পরিচিত। কনস্টান্টিনোপল জয় করে তিনি ইসলামী ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় যুক্ত করেছিলেন। সুলতান মেহমেদ কেন এত বিখ্যাত? কনস্টান্টিনোপল জয়, 1000 বছর ধরে অপরাজের বলে খ্যাত কনস্টান্টিনোপলকে জয় করে তিনি উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগের সূচনা করেছিলেন। সামরিক প্রতিভা, তিনি একজন দক্ষ সেনাপতি ছিলেন। নতুন নতুন যুদ্ধ কৌশল ও অস্ত্রশস্ত্র ব্যবহার করে তিনি অসংখ্য যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। শিক্ষা ও সংস্কৃতি, তিনি শিক্ষা ও সংস্কৃতির প্রতি গুরুত্ব দিতেন। তার আমলে উসমানীয় সাম্রাজ্যে বিজ্ঞান, সাহিত্য এবং স্থাপত্যের উন্নতি সাধন করেছিল। পাইতাত আব্দুল হামিদ। সুলতান আব্দুল হামিদ, অটোমান সাম্রাজ্যের শেষ শক্তিশালী সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন অটোমান সাম্রাজ্যের 34তম সুলতান এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বদের একজন। তিনি 1876 থেকে 1909 সাল পর্যন্ত শাসন করেছিলেন। তিনি ছিলেন শেষ শক্তিশালী সুলতান। ভেঙে পড়া অটোমান সাম্রাজ্যকে তিনি একত্রিত করার চেষ্টা করেছিলেন। পশ্চিমা শক্তি ও জাতীয়তাবাদের বিরোধিতা, তিনি পশ্চিমা শক্তিদের হস্তক্ষেপ এবং বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অভ্যন্তরীণ বিরোধ, তার শাসনামলে অভ্যন্তরীণ বিরোধ বাড়তে থাকে এবং অবশেষে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ধন্যবাদ।